রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এখন বাজে 9টা 41। তো 9:30টার সময় আমরা হেফজখানা ছুটি দিই ঘুমের জন্য। তো ছুটি দেওয়ার সাথে সাথে দেখেন পুরাটা হেফজখানাই খালি। ছুটি দেওয়ার সাথে সাথেই পোলাপান সবাই তাদের সাহায্য বকেয়াত করার জন্য এই যে দেখেন পুরা মাদ্রাসার ছাত্ররাই ঘুমায় গেছে। ঘুমের ছুটি, শুধু হেফজখানার ছাত্ররা এই যে ছুটি দেওয়ার পরেই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। যারা হেফজ পড়ে তারা সবাই নামাজ পড়তেছে। আগামীকালকের যে স্বেচ্ছাবক, ওই স্বেচ্ছাবক নামাজের মধ্যে পড়বে, আমুক্তাও পড়বে। করার পরে প্রায় 11টা 11:30 পর্যন্ত প্রত্যেকটা ছাত্র ওভার টাইম করে তেলাওয়াত দেয়। এই যে ছাত্রদের একটা মেহনত, বিশ্বাস করেন এই মেহনতটাকেই মানে এরকম আগ্রহটাকেই আমাকে অনেক মনোমুগ্ধকর করে। তাদেরকে ভালোভাবে পড়ানোর একটা উৎসাহ আমি পাই। যখন দেখি ছাত্ররা নিজের থেকে মেহনত করে, নিজের কাছেই ভালো লাগে। তো প্রত্যেকটা ছাত্রের জন্য আপনারা দোয়া করবেন সবাই, যেন আল্লাহ তাআলা তাদেরকে ওখানে আলেম হাফেজ, বিশ্ববরণ্য হাফেজ হিসেবে কবুল করে। প্রত্যেকটা ছাত্রের জন্য আপনারা দোয়া করবেন। এই যে দেখেন প্রত্যেকটা ছাত্রই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। প্রত্যেকটা ছাত্রই এই যে দেখেন কোরআন শরীফ রাইখা দিছে। নামাজের পরে তারা আবার ওভার টাইম করবে। আল্লাহ তাআলা তাদের জেহনে যাকাতের মধ্যে বরকত দান করুক। সবাই দোয়া করবেন। এই যে নুরানি বিভাগের প্রত্যেকটা ছাত্র ঘুমায় গেছে, ঘুমার ছুটি। তো সবাই ইনশাআল্লাহ মোটামুটি কষ্ট করে। আর প্রত্যেকটা হেফজখানার মধ্যে এরকমভাবে যদি মেহনতি ছাত্র বানানো যায়, এর জন্য পরিশ্রম করতে হয়। ছাত্রদের মনের মধ্যে মেহনতের মাদ্দা ঢুকায় দিতে হয়। তাদেরকে যদি মারেন, শাসন করেন, এরকম মেহনত করবেন, কিন্তু তাদেরকে যদি বুঝান, কাছের মধ্যে নিয়ে দাঁড়ে নিয়ে বুঝাইয়া বলেন যে এরকম মেহনত করতে হবে, এরকম করলে এরকম হবে, তাদেরকে স্বপ্ন দেখান, ভবিষ্যতের সব কিছু বলেন, কীভাবে মেহনত করলে ভালো একজন হাফেজ হওয়া যায়। অবশ্যই প্রত্যেকটা ছাত্র চাইবে যেন তাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, ভালো মানের হাফেজ হতে হয়। তারা নিজের থেকে ইনশাআল্লাহ মেহনত করবে। তো আমার ছাত্রের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো বিশ্ববরণ্য হাফেজ হিসেবে কবুল করে। আমিন।